সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশ করছে। জাতীয় ঐক্যের আহ্বানে সমবেত হয়েছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। রাওয়া ক্লাবের সমাবেশ স্থল থেকে বিস্তারিত জানবো সহকর্মী তাহিদ সরবের কাছ থেকে। তাহিদ সরব, সমাবেশে যারা আছেন আপনি নিশ্চয়ই তাদের সাথে কথা বলেছেন। জাতীয় ঐক্যের যেই আহ্বান তারা জানিয়েছেন সেই সম্পর্কে তারা কি বলছেন একটু শুনবো আপনার কাছ থেকে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছেন তারা মিছিল সহকারে রাওয়া ক্লাব থেকে সকাল 10টায় অনুষ্ঠানটি শুরু হয়েছিল। তাদের মূল কথা যেটি হচ্ছে যে ভারতের আগ্রাসন বিরোধী, তারা কোনোভাবেই ভারত যে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে সেই জিনিসটি তারা কখনোই মেনে নিতে পারছে না। সেই বিষয়ে আসলে এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের যে সংগঠনটি রয়েছে তারা এখান থেকে তারা মিছিল শুরু করেছেন রাওয়া ক্লাব থেকে। সেই মিছিলটি তারা মূলত প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার কথা ছিল, সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটু আগ থেকে তারা ঘুরে এখন আসলে আবারও রাওয়া ক্লাবের দিকে তারা যাচ্ছেন। একটু জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিপ্লব আগস্ট সফল হওয়ার পরে এখানে যারা সেনা কর্মকর্তা রয়েছেন তারা যেটি বলছেন যে ভারত তাদের যে আগ্রাসী ভূমিকা দেখাচ্ছে, বিশেষ করে সাম্প্রতিক সময় ভারতের বিভিন্ন ধরনের যে উস্কানিমূলক কথাবার্তা এবং ভারতের গণমাধ্যম যে ধরনের সংবাদ প্রকাশ করছে নেতিবাচক বাংলাদেশ নিয়ে, সেটি তারা প্রতিবাদ করেছেন। একই সঙ্গে তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে কোনোভাবেই বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি রয়েছে সেই পররাষ্ট্রনীতিতে যাতে কোনোভাবে ভারতকে এক চুল ছাড় না দিয়ে এই বাংলাদেশের পররাষ্ট্র নীতি এগিয়ে নেওয়ার জন্য তারা বলেছেন। একই সঙ্গে ভারতের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে আসলে যদি বন্ধুসুলভ আচরণ ভারত করতে না পারে সেক্ষেত্রে আসলে তাদেরই এই বাংলাদেশের জনগণ তাদেরকে কিভাবে দেখবে সেটিও তাদের একটি চিন্তার বিষয়। এটি আসলে এখানকার যারা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছেন তারা সেটি বলেছেন। শুরুতেই বক্তব্যে এখানকার যিনি এই সংগঠনটি অর্থাৎ সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের জাতীয় ঐক্য এবং সংহতি পরিষদের যিনি আহ্বায়ক রয়েছেন কর্নেল মোহাম্মদ আহসানুল্লাহ, তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে কোনোভাবেই যাতে সমঝোতা না হয় ভারতের সঙ্গে সেটি তিনি বলেছেন। একই সঙ্গে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন যাতে পিছনের যে ধরনের ভুলভ্রান্তি তাদের ভাষায় যেটি হয়েছে সেটি গণমাধ্যম কর্মী যেন আর না করে। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কী হবে সেটি বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে এবং ভারত যে ধরনের আচরণ করছে সেটি কি আসলেই করার কোনো সুযোগ রয়েছে কিনা সে বিষয়েও তারা সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যেটি বলেছে যে কোনোভাবেই বাংলাদেশ সরকার এখন যে সরকার রয়েছে যে এর আগের যে সরকার যে পররাষ্ট্র নীতির কথা তারা বলেছেন সে যে নতজানু নীতি রয়েছে সেটি যেন না থাকে সে বিষয়ে তারা বারবার বলেছেন সরকারকে যে এরকম হলে তারা আসলে সাধারণ জনগণ যারা আছে তাদের নিয়ে এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা রুখে দাঁড়াবেন। তা আমার কাছে এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের যে সমাবেশটি হয়েছে সমাবেশ থেকে সর্বশেষ।